ধন্য জন্ম আমার জন্মেছি এই দেশে, ধন্য জন্ম মাগো তোমায় ভালোবেসে। আসলে আজকে 16ই ডিসেম্বরের ঠিক কাছাকাছি সময়ে এসে দেশকে নিয়ে কিছু কথা বলতে ইচ্ছে করছে। কারণ আমরা এমন একটা দেশে বাস করি যে দেশকে নিয়ে গর্ব করার কিন্তু অনেক কিছু রয়েছে। যেমন প্রথমেই বলতে পারি আমরা সেই দেশে বাস করি যে দেশের 80% মানুষ খুব অল্পতেই কিন্তু সুখী। অর্থাৎ দুবেলা দুমুঠো খাবার পেলে, মাথার উপর ছাদ এবং পরনের মোটা কাপড় থাকলে কিন্তু তাদের কাছে অন্য কোনো কিছু মাস্ট হয়ে দাঁড়ায় না। উন্নত দেশগুলোতে কি দেখি, উন্নত দেশগুলোতে কিন্তু দেখি যে তারা থাকা খাওয়ার পাশাপাশি বিলাসিতার সামগ্রী থেকে শুরু করে সবকিছুতেই মানে চাহিদার শেষ থাকে না। কিন্তু মানে সুখী মানুষকে তারা সেভাবেই কিন্তু ডিফারেন্সিয়েট করে থাকে, বলে তাদের কাছে সুখী জীবনের ডেফিনেশন কিন্তু তাই না। কিন্তু আমাদের দেশে সেই মানুষরাই আছে যারা সুখী মানুষ কিসে, খুব অল্পতে। অর্থাৎ আমরা খুব অল্পতে সুখী মানুষের দেশে থাকি, নাম্বার 1। নাম্বার 2, আমরা সেই দেশেই বাস করি যে দেশের সংস্কৃতি বা কৃষ্টি গর্ব করার মতো। যেমন ধরেন আমাদের পদ্মার ইলিশ, যদিও বা আপনারা বলতে পারেন যে এখন তো ভাই দেখি না, তাতে কি আছে, আমরা হয়তো বাংলাদেশে খাচ্ছি না, কিন্তু এই ইলিশটা কিন্তু ঠিকই বিদেশের প্রতিটা দেশে যাচ্ছে এবং মানুষ পাগল আছে এই ইলিশ মাছের জন্য। কিংবা আমাদের দেশে নকশি কাঁথা, তো এইটা বাইরের দেশে এর চাহিদা অনস্বীকার্য। নকশি কাঁথার মতো আছে জামদানি শাড়ি, বাংলাদেশের ঢাকাই শাড়ি, মসলিন, জামদানি কি নেই যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি না। আমাদের শীতকালে তালের পিঠা থেকে শুরু করে নানান পিঠা আমাদের সংস্কৃতি থেকে এতটা রিচ করেছে যে এটা ভাষায় বলে শেষ করা যাবে না। তারপরে আবার আছে গান, আমাদের বাউল গান, আমাদের যে হাসন রাজার গান, আমাদের যে দেহতত্ত্বের গান, আমাদের যে নিজস্ব সংস্কৃতির যে প্রতিটা জায়গায় কিন্তু আমাদের আঞ্চলিক গানগুলো কিন্তু অনেক সুন্দর। সেটা বিয়ের গান হতে পারে, সেটা একটা আপনার কি বলবো আধ্যাত্মিক গান হতে পারে। এ ধরনের হাজারো গান কিন্তু আমাদের আছে যেগুলো কিন্তু বাইরের দেশের মানুষেরা ঘন্টার পর ঘন্টা শুনতে আগ্রহ বোধ করে থাকে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা সেই ভাষায় কথা বলি, যে ভাষা বাংলা ভাষা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারি পালিত হয়ে থাকে। অর্থাৎ আমরা সেই জাতি যাদের ভাষাকে পুরো বিশ্ব স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। তাই গর্ব করার মতো কিন্তু আমাদের অনেক কিছু আছে। অতএব যে দেশ রসাতেলো গেল বলে যদি আমরা বলতে থাকি, তা না করে আমি বলবো আমাদের দেশের জন্য কে কি বলছে, কে কি করছে এই অপেক্ষায় না থেকে চলুন আমরা সবাই মিলে একটু একটু করে দেশের জন্য কাজ করি। একটা সময় আজকে আমি বিশ্বাস করি যে এই মনোবৃত্তিতে আমরা যদি সবাই এগিয়ে যাই তাহলে আজ আমরা যে জায়গায় আছি কাল তার চেয়ে ভালো হবো এবং পরশু আমাদের দেশের কথা বলতে আর মানে আমাদের লাগবে না, মানুষ অটোমেটিক্যালি জানতে পারবে। সুতরাং আমি বলবো সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট কথা অবশ্য বলতে ভুলে যাচ্ছিলাম, তা হলো এই যে বিদেশ বলি, বিদেশের সব উন্নত দেশগুলোতে আমাদের কি হয়, ওদের দেশের ঋতু আমাদের দেশের যে ঋতু বৈচিত্র্য আমরা ফিল করি, যেটা যে 6টা ঋতু গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা আলাদা বৈচিত্র্য রয়েছে। কিন্তু বাইরের বেশিরভাগ দেশে কিন্তু হয় খুবই ঠান্ডা, তাহলে গরম, অথবা শীত এবং গ্রীষ্ম, এর বাইরে কিন্তু কোনো কিছুই নেই। তো এই সব কিছু মিলিয়ে আমরা গর্ববোধ করতে পারি আমাদের দেশের জন্য, গর্ববোধ করি আমাদের দেশের জন্য, নাম্বার 1। নাম্বার 2, আমরা যখন বিদেশে যাচ্ছি কি দেখছি, ওদের দেশে অনেক বড় বড় স্কাইস্ক্রেপার দেখছি, মাকড়সার মতো আমরা কি দেখতে পাই, ফ্লাইওভার দেখতে পাচ্ছি, টিউব রেলওয়ে দেখতে পাচ্ছি, মানে আধুনিকতার সঙ্গে তারা পাল্লা দিয়ে যাচ্ছে। সেই হিসেবে আমার দেশটা কিন্তু খুবই একটা কি বলবো ছোটখাটো একটা বলতে পারেন আপনি রাজপ্রাসাদের সাথে মাটির ঘরের তুলনা করার মতো। তারপরেও কিন্তু আমরা দেশের প্রতি যে টান অনুভব করি সেটা থেকে কি একটা জিনিসই ফিল করতে পারি, যখন আমরা দেশের মাটিতে পা দিই তখন জোর গলায় বলতে ইচ্ছে করে আমাদের যে নারীপতা এই দেশের মাঝে, এবং এই দেশ আমাদের, এই দেশ আপনার, এই দেশ আমার, এই দেশ আমাদের সবার। তাই এই দেশকে ভালোবাসবো এবং দেশের জন্য যে কোনো আত্মত্যাগে আমরা সব সময় প্রস্তুত থাকবো। এইটাই থাকবে 16ই ডিসেম্বরে আমাদের সবার মনের কথা। আজ আর নয়, ভালো থাকবেন। আর যেতে যেতে একটা কথাই বলবো, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি।